প্রায় ৫ মাসেরও বেশি সময় ধরে পৃথিবী থেকে দূরে আছেন নভোচারী সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী বুচ উইলবর। এমনকি সদ্য অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও মহাকাশ থেকেই অংশগ্রহণ করেন তারা। তবে এতদিন ধরে মহাকাশে থাকলেও বসে নেই এই নভোচারীরা, সেখানে বসেই চাষ করছেন স্বাস্থ্যকর সবজি লেটুস। জানা যায়, মহাকাশে মাইক্রোগ্র্যাভিটিতে পৃথিবী থেকে নিয়ে আসা লেটুস পাতার চাষ করা সম্ভব কিনা সেটাই খতিয়ে দেখছেন সুনিতা। এই গবেষণার অন্যতম লক্ষ্য হলো কিভাবে পানির পরিমাণের তারতম্য অনুসারে লেটুসের উৎপাদন ও বৃদ্ধি প্রভাবিত হয় তা পর্যবেক্ষণ করা এবং তা থেকেই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া। মহাকাশের গবেষণা কেন্দ্রে লেটুসগুলো রোপণের আগে তার পৃথিবী থেকে পানি নমুনা সংগ্রহ করা হয়েছে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। সেই নমুনার সাহায্যে লেটুসগুলির পানির প্রয়োজন পূরণ করা হচ্ছে। জানা যায়, এই গবেষণার মূল লক্ষ্য হলো গাছকে যে পরিমাণ পানি দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে কিভাবে গাছের বেড়ে ওঠা ও পুষ্টি প্রভাবিত হয় তা দেখা। নাসা একটি সূত্রে জানায়, চলতি বছরে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়েই এই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন সুনিতারা। মহাকাশে লেটুস গাছগুলি লাগানোর আগে গাছের পরিচর্যায় ব্যবহার্য পানির নমুনাও পরীক্ষা করেছিলেন গবেষকরা। মহাকাশে এসব লেটুস খাওয়ার জন্য নয়, বরং গবেষণার স্বার্থেই চাষ করা হচ্ছে বলে জানায় নাসা। মহাকাশের মতো প্রতিকূল পরিবেশে অল্প পানিতে ফসল ফলানো গেলে পৃথিবীর খরাপ্রবণ অঞ্চলগুলিতেও সহজে ফসল ফলানোর রাস্তা মিলতে পারে। তাতে কৃষিক্ষেত্রেও সাহায্য হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই গবেষণা সফল হলে অদূর ভবিষ্যতে দীর্ঘায়িত মহাকাশ অভিযানগুলোর ক্ষেত্রে খাবারের সমস্যা মেটানো যাবে বলে মনে করা হচ্ছে। এমনকি লেটুস ছাড়াও মহাকাশে নিজের সহযোগী মহাকাশচারীকে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চালাতেও সাহায্য করছেন সুনিতা উইলিয়ামস। চলতি বছরের ৫ জুন মহাকাশযান বোয়িং CST-100 স্টারলাইনার ক্যাপসুলে চড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন সুনিতা ও তার সহযাত্রী। দিন কয়েক পরেই ফেরার কথা থাকলেও মহাকাশযানটিতে যান্ত্রিক ত্রুটির ফলে আটকে পড়েন তারা। সর্বশেষ তথ্য বলছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর বুকে ফিরতে পারেন তারা। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।